সত্যি বলতে কি, আজকের দিনে দাঁড়িয়ে টেকনিক্যাল শিক্ষার প্রতি স্টুডেন্টদের যে একটা প্রধান আকর্ষণ লক্ষ্য করা গেছে, সেটা কিন্তু আগে কখনো দেখা যায়নি। আমরা যদি ভালোভাবে দেখি, লাস্ট 2-3 বছরে পলিটেকনিক বা জেক্সপোর যে ভর্তি প্রক্রিয়া, তাতে কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। যেখানে 2023 সালের যদি আমরা কথা বলি, 2023 সালে কিন্তু পলিটেকনিক বা জেক্সপোর কিন্তু পরীক্ষা হয়েছিল। জেক্সপো ভোকলেট, যেটা পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে প্রধান একটা মাধ্যম, তার কিন্তু এক্সামিনেশন হয়েছিল। কিন্তু স্টেট কাউন্সিল দেখছে যে উত্তরোত্তরভাবে কিন্তু আইটিআইয়ে স্টুডেন্টদের সংখ্যা বাড়লেও পলিটেকনিকের স্টুডেন্টদের ফর্ম ফিল আপের সংখ্যা কিন্তু কমতে থাকছে। এবং এই সমস্যাটার সমাধান হেতু তারা কি করলো, তারা 2024 সাল থেকে পলিটেকনিকের যে এক্সাম, যে জেক্সপো এক্সাম বা ভোকলেট এক্সাম, সেটাকে কিন্তু পুরোপুরিভাবে তারা বন্ধ করে দিল। এবং তার জায়গায় তারা বলল যে শুধুমাত্র তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেখানে তোমার কিন্তু মাধ্যমিক বা সেকেন্ডারি পরীক্ষায় প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তোমার কিন্তু পলিটেকনিকে অ্যাডমিশান হবে। এটা তারা করে দিল। এবং 2024-25 পরপর 2 বছরের পর এই বছর অর্থাৎ 2026 সালেও কিন্তু সেই ধারা বজায় থাকলো। এবং সবেমাত্র তোমাদের একটা কমন অ্যাডমিশান পোর্টাল লঞ্চ হয়েছে। সেই কমন অ্যাডমিশান পোর্টালে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু যারা মাধ্যমিক পাস করেছো বা 2026 সালে যারা মাধ্যমিক এক্সাম দিয়েছো, তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তো এই যে পলিটেকনিকের জেক্সপোর থ্রুতে পলিটেকনিকের প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে এটুকুই ক্রাইটেরিয়া। 1 নম্বর হচ্ছে তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর হচ্ছে তোমাকে ভারতবর্ষে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে সেকেন্ডারি বা মাধ্যমিক পরীক্ষা পাস করতে হবে বা 2026 সালের অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হতে হবে। 3, তোমার বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, তবে নিম্নসীমা রয়েছে। এইটাই হচ্ছে মেনলি তোমার পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে ক্রাইটেরিয়া। ঠিক আছে, তোমরা অনেকেই প্রশ্ন করছিলে। তো তোমাদের যে কমন অ্যাডমিশান পোর্টাল লঞ্চ হয়েছে, সেই কমন অ্যাডমিশান পোর্টালটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। কমন অ্যাডমিশান পোর্টালে সামান্য সামান্য কখনো কখনো ত্রুটি বা সার্ভার ইরর দেখা দিচ্ছে। তাই আমি তোমাদের বলেছি যে তোমরা ফর্ম ফিল আপ করার আগে একদম শিওর হবে এবং তারপরেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। তো চলো আমরা এখন একটু দেখে নিই যে পলিটেকনিকের যে তোমাদের কমন অ্যাডমিশান পোর্টাল, সেটা দেখতে কেমন, সেখানে কি কি করা যাচ্ছে, কিভাবে স্টুডেন্টরা সেখানে নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করছে ইত্যাদি বিষয়গুলো। তো চলো সরাসরি আমরা চলে যাব কিন্তু কমন অ্যাডমিশান পোর্টালে। তো দেখতেই পাচ্ছ তোমরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, তারা যৌথভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায় এ কমন অ্যাডমিশান পোর্টাল লঞ্চ করেছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ লাইভ রয়েছে রেজিস্ট্রেশন ওপেন ফর আইটিআই অ্যান্ড পলিটেকনিক অ্যাডমিশন 2026-27, অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষের জন্য আইটিআই এবং পলিটেকনিক ছাত্রছাত্রীদের জন্য অ্যাডমিশন প্রক্রিয়া রেজিস্ট্রেশন কিন্তু শুরু হচ্ছে। এখানে দেখো সবার প্রথমে হচ্ছে নিউ রেজিস্ট্রেশন, এই ধাপটা রয়েছে। বিগিন ইয়োর জার্নি টুয়ার্ডস আ টেকনিক্যাল কেরিয়ার উইথ আ সিম্পল অ্যাপ্লিকেশান, সিম্পল প্রোফাইল ক্রিয়েশন। সবার প্রথমে তোমাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে। 2, সিঙ্গেল ফর্ম ফর মাল্টিপল কোর্সেস, বিভিন্ন ধরনের কোর্সেসের ক্ষেত্রে একটি মাত্র সিঙ্গেল ফর্ম। অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান, অনলাইনেই তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবে। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, যেই মাত্র তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তারপর তোমাদেরকে অ্যাপ্লিক্যান্ট লগ ইন করতে হবে। অ্যাক্সেস ইউর ড্যাশবোর্ড টু ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান অ্যান্ড ডাউনলোড কার্ড, সেখান থেকে তোমরা কার্ড ডাউনলোড করতে পারবে। রিয়েল টাইম স্ট্যাটাস ট্র্যাকিং, ডাউনলোড অ্যাডমিট অ্যান্ড র্যাঙ্ক কার্ড, চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং। তারপর দেখো এখানে একটা নোটিশ বোর্ড দিয়েছে, নোটিশ রিগার্ডিং কমন অ্যাডমিশান পোর্টাল, একটা পিডিএফ দিয়েছে। এই নতুন পোর্টালটা অন করেছে, দেখি আমরা নতুন নোটিফিকেশানটা একটু দেখে নিই চলো।
তো দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, 3rd ফ্লোর, প্লট নাম্বার B/7, কারিগরি ভবন, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, রাজারহাট, কলকাতা, 7,160,000। মেমো নাম্বার একটা দেওয়া আছে, দেখো I/Inward 754128 2026, ডেটেড 12/3/2026 এটা লঞ্চ হয়েছে। নোটিফিকেশনে কি বলছে দেখো, ইন এক্সাইজ অফ দি পাওয়ার্স কনফার্মড আন্ডার সেকশন 16 অফ সেকশন 16 of the West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development Act 2013 রিড উইথ রুল। এত যাই হোক, এগুলো তোমাদের জন্য নয়। নেক্সট কি দেখো, ইন রেসপেক্ট অফ পলিটেকনিক অ্যান্ড ফার্দার ইন টার্মস অফ দ্য অ্যাপ্রুভাল অ্যাকর্ডিং টু দ্য গভর্নর অফ দ্য ডাইরেক্টরি অফ টেকনিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল ফর কন্ডাক্টিং অ্যাডমিশন অ্যান্ড কাউন্সিলিং প্রসেস ফর গভর্নমেন্ট ITIs, ITCs, জুনিয়র পলিটেকনিক থ্রু দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং আর স্টেট এজেন্সি আন্ডার। যাই হোক, এগুলো ফালতু লেখা, এগুলো কোনো কাজের নয় তোমাদের। 1 নম্বর কী বলছে দেখো, ইনরোলমেন্ট অর রেজিস্ট্রেশন অফ ক্যান্ডিডেটস উইল বি ডান অনলাইন মোড অনলি থ্রু দ্য কমন অ্যাডমিশন পোর্টাল। এই কমন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা তাদের কিন্তু রেজিস্ট্রেশন বা ইনরোলমেন্ট করতে পারবে। 2, the admission to polytechnics and ITIs shall be based on merit such that marks obtaining in qualifying examination, তোমাদের সেকেন্ডারি এক্সামিনেশান, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান বা অন্যান্য এক্সামিনেশনে প্রাপ্ত মার্কসের বা কোয়ালিফাইং মার্কসের উপর কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। পলিটেকনিকের এজ ক্রাইটেরিয়া কি বলছে দেখো, পলিটেকনিকের ক্ষেত্রে ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার অফ পলিটেকনিক দেয়ার ইজ নো আপার এজ লিমিট, যেটা আমি আগেই বললাম যে কোনো আপার এজ লিমিট নেই, বাট ক্যান্ডিডেটস ডেট অফ বার্থ শুড নট বি আফটার 1/7/2011। 2011 7 মাসের পর তোমাদের যদি জন্ম হয় কারো জুলাইয়ের আগে, তারা সবাই এলিজিবল, পরে হলে তারা কিন্তু এলিজিবল নয়। ফর অ্যাডমিশন টু সেকেন্ড ইয়ার অফ পলিটেকনিক দেয়ার ইজ নো এজ লিমিট, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কোনো এজ লিমিট নেই। কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া পলিটেকনিকের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল, পাস্ট অর অ্যাপিয়ারিং মাধ্যমিক, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা যারা পাস আউট হয়ে গেছো, অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন উইথ সায়েন্স অর ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ফ্রম এনি রিকগনাইজ বোর্ড অর কাউন্সিল অর ইনস্টিটিউট। ঠিক আছে, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে বলা হয়েছে পাস্ট অর অ্যাপিয়ারিং হায়ার সেকেন্ডারি or 10+2 board examination or equivalent examination with any one of the subjects of physics/mathematics/chemistry/ computer science/electronics/information technology/biology/information practices, biotechnology, technical vocational subjects, agricultural, engineering, graphics, বিজনেস স্টাডিজ, অন্টারপ্রেনিয়রশিপ ফ্রম এনি রিকগনাইজ বোর্ড, কাউন্সিল আর ইনস্টিটিউট। এই সাবজেক্টগুলো থাকতে হবে, এগুলো নিয়ে আমি ডিটেলসে আরও বলছি পরে। অর পাস্ট অর অ্যাপিয়ারিং হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সামিনেশন অফ WB, ACTE and VNSD, or past 10th plus 2 years ITI continuous in annual system or semester system shall be eligible for admission to second year in any branch of engineering and technology. অ্যাপ্লিকেশন ফি যেটা আগে ছিল, আগের বছর ছিল, সেটাই এই বছর থাকছে। ফর পলিটেকনিক ₹450, ₹2 to 5 ফর কন্যাশ্রী এনরোলমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ITIটা পরে বলছি, যেহেতু এটা আমরা পলিটেকনিকের নিয়ে আলোচনা করছি। দেখো কি বলছে, ফর দি ক্রিয়েশন অফ দি মেরিট লিস্ট অফ পলিটেকনিক অ্যান্ড ITIs ওয়েটেজ শ্যাল বি গিভেন টু মার্কস কোড ইন পার্সেন্টেজ অ্যাজ ফলোজ। এ নম্বরে দেখো, ফর অ্যাডমিশনের ক্ষেত্রে হোয়ার ক্লাস 10 ইজ মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে ক্ষেত্রে ক্লাস 10 পাস করা হচ্ছে তোমার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেক্ষেত্রে 50% ওয়েটেজ টু টোটাল মার্কস, 50% ওয়েটেজ থাকবে তোমার সম্পূর্ণ মার্কসের ওপর, অ্যান্ড 50% অফ মার্কস অবটেইনড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সে প্রাপ্ত মার্কসের উপর। যেটা তোমাদের আমি বারবার বলছিলাম, কি বলছি, তোমাদের ক্লাস 10th থ্রুতে তোমরা যে পলিটেকনিকে অ্যাডমিশান নেবে, সেক্ষেত্রে তোমার পুরো পেপার মিলিয়ে ধরো 700 নাম্বারের পরীক্ষা হয়েছে, 700, তুমি পেয়েছো কত পেয়েছো, তুমি পেয়েছো 500, 500 তুমি বা 490 তুমি পেয়েছো, ঠিক আছে, মানে 70% তুমি পেয়েছো, 700-র মধ্যে 490। তো এই যে তুমি 700 নাম্বারের পরীক্ষা হয়েছে, তার 50% হচ্ছে 350, এবং এই যে তুমি 490 পেয়েছো, তার 50% হবে কিন্তু তোমার কত হচ্ছে, 490 50%, 2 দুগুণে 4,
দুই চারে 8, 2 5-এ 10, 245, মানে 350-এর মধ্যে তুমি পেলে 245। এবং ধরো ফিজিক্স এবং ম্যাথস এই দুটো সাবজেক্ট মিলিয়ে 200 নম্বরের পরীক্ষা হয়েছে, তার 50% মানে হচ্ছে 100 নাম্বার টোটালে, তাহলে 200-র মধ্যে তুমি ধরো পেয়েছো 100, সেক্ষেত্রে তুমি পেলে 100-র মধ্যে 50। তো তোমার এবারে যে পার্সেন্টেজ অফ মার্কস যেটা ক্যালকুলেট করা হবে এবং মেরিট লিস্ট তৈরি করা হবে এর উপর ভিত্তি করে হবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, যখন মেরিট লিস্টের ভিডিওগুলো পরপর আসবে তখন তোমরা এই বিষয়গুলো আরও জানতে পারবে। এটা একটা বড় ভিডিও হবে এগুলো নিয়ে, ঠিক আছে, পরে আলোচনা করছি এসব নিয়ে। তো একটা জিনিস তোমরা যেটা বুঝতে পারলে যে কমন অ্যাডমিশন পোর্টাল লঞ্চ হয়ে গেছে, এবং কমন অ্যাডমিশন পোর্টালে সবার এখন শুধুমাত্র তোমরা নিউ রেজিস্ট্রেশন করতে পারছো এবং অ্যাপ্লিক্যান্ট লগ ইন করতে পারছো, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের প্রারম্ভিক ধাপ তোমরা করতে পারছো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।